মনের বান্ধবী এসেছে, তার সঙ্গে এমন মনের গল্প চলছে, স্বামী মারা গেছে, এক শস্য দ্বারা পরিমাণ খেয়াল নাই, হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি চলছে। এখানকার মেয়েরা অন্তত মরণের দিন পর্যন্ত স্বামীর চিন্তায় কাঁদে, ঠিক না বল? কথা বলেন না তো, ঠিক? মরণের দিন পর্যন্ত কাঁদে। আল্লাহু আকবার। খুব যদি বেশি হয় এক সপ্তাহ, তারপরে আর খোকার বাপের কথা মনেও থাকে না বা আসবে না। এইরকম উম্মে সালমার কাছে খবর চলে এসেছে, আপনার স্বামী দুনিয়ায় নাই, যুদ্ধের মাঠে শত্রুদের তরবারিতে শহীদ হয়ে গেছে। উম্মে সালমা আছাড় খেয়ে পড়েছে, আহারে ও আল্লাহ, স্বামী মরার পরে এমন ব্যথা, এমন দুঃখ, এমন আঘাত আমার হৃদয়ে আমি পাবো, তুষের আগুন এমন করে আমার হৃদয়ে জ্বলবে, এক মুহূর্ত আমার স্বামীর না দেখলে তো আমি থাকতে পারছি না। আমি আকাঙ্ক্ষায় ছিলাম যুদ্ধের মাঠ থেকে স্বামী কখন ঘরে ফিরবে, আমার সালাম দেবে, সালামের প্রত্যুত্তর দেব। স্বামীর চাঁদ মুখ দেখতে যদিও কুৎসিত খারাপ, আমার কাছে বেহেশতের হুর সুন্দরীদের থেকে আমার স্বামীর চেহারা আমার কাছে ভালো, কারণ তার আচার ব্যবহার, আখলাক, কাজকর্ম, কথাবার্তা আমার কাছে খুব প্রিয়। কোনোদিন মতদ্বন্দ্ব হয়নি, ঝামেলা ঝঞ্ঝাট হয়নি, কথা কাটাকাটি হয়নি। আল্লাহ, সেই স্বামী ছাড়া তো আর বাঁচতে পারছি না, কিন্তু দোয়া করেছি আমার মরণের আগে আমার স্বামীর মরণ করিও। আল্লাহ, তুমি তো দোয়া কবুল করেছো। এখন আমি তো থাকতে পারছি না, বাঁচতে পারছি না, কন্যা সন্তানের কথাও, সালমার কথাও আমার খেয়াল নাই। আমার ভাইরা এমন পাগলিনী হয়ে গেছে উম্মে সালমা, মদিনার রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর মাঝে মাঝে পাগলেরা যেমন কথাবার্তা বলে, নিজে নিজে কথা বলে, কে শুনলো না শুনলো, পাগলেরা যেমন দেখে না, উম্মে সালমা মাঝে মাঝে বলছে, ইয়া জাউজি আবু সালমা আইনা তাযহাব, কোথায় গেছো তুমি প্রাণের স্বামী, একটু পরিচয় দাও, সেখানে যে তোমার চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পূর্ণ পাগল মার্কা হয়ে গেছেন স্ত্রী, স্বামীর মরণের কারণে রাস্তাঘাটে পথে পাগলের মতো বেড়াচ্ছে। মেয়েদের চরিত্র হলো পর্দা পুশিদায় থাকা, কিন্তু পাগল মার্কা হওয়ার কারণে রাস্তায় বেরিয়ে পড়েছে, রাস্তায় গাছতলায় ঘুমায়, যখন ঘুম লাগে ঘুমায়, রাস্তায় গাছতলায় ঘুম থেকে উঠে মদিনার রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আর মাঝে মাঝে আওয়াজ দেয়, ইয়া জাউজি আবু সালমা আইনা তাযহাব, কোথায় চলে গেছেন, কোথায় গেছেন, পরিচয় দিন, সেখানে যে আপনার চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শরীফে ইহুদিরা বসবাস করত, খ্রিস্টানরা বসবাস করত, বেঈমান কাফেররা বসবাস করত। ওরা এই উম্মে সালমার দৃশ্য দেখে রাস্তাঘাটে পথে স্বামীর নামের আওয়াজ তুলে তুলে চিল্লায়, ও মদিনার পথের লোকজন, আমার স্বামী কোথায় আছে একটু বলতে পারো, আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করে জীবনের দুঃখ নিবারণ করি। মদিনার ইহুদিরা, খ্রিস্টানেরা, কাফেরেরা উম্মে সালমার এই পরিবেশ অবস্থা দেখে আল্লাহর নবীর নামে বদনাম দিতে শুরু করে দিল। মোহাম্মদ কেমন একজন নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ, মোহাম্মদ নিজে সুস্থ হয়ে বেঁচে আছে, আর একজন গরিব দুঃখী নারীকে বিধবা নিয়ে তার হৃদয়ে তুষের আগুন জ্বালিয়েছে, পাগল মার্কা হয়ে গেছে, রাস্তাঘাটে পথে ঘুরে বেড়ায়, খায় না, যখন ঘুম আসে ঘুমায়, সেখানেই ঘুম থেকে ঠেলে উঠে আর চিল্লি চিল্লি আবু সালমা বলে বলে ডাকে। মুহাম্মদ কত নিষ্ঠুর, কত খারাপ মানুষ। দেখো মদিনার একটা পুরুষকে যুদ্ধের মাঠে নিয়ে যে শহীদ বরণ করিয়ে, যুদ্ধে প্রাণ নাশ করিয়ে তার স্ত্রীকে কি বিপদে ফেলে দিয়েছে। মানুষের মুখে মুখে কথা হতে হতে আল্লাহ নবীর কানে কথাটা পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো,
আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দুঃখের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য দয়ার সাগর করুণার আধার করে বিশ্ব মাঝার আমি পাঠিয়েছি। এমন কোনো দুঃখী নাই, মুহাম্মদের কাছে আসলে দুঃখ নিয়ে ফিরে যায়, কোনো অভাবে নাই, অভাব নিয়ে ফিরে চলে যাবে। মুহাম্মদ সকলের সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটিয়ে বাড়ি পাঠাবেন। এই জন্য তার নামের পাশে সার্টিফিকেট দিয়েছি রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী ডেকে বললেন, উম্মে সালমা পাগলিনী হয়ে গেছে, সেই খোদার কসম আরো অনেক সাহাবী মারা গেছে, তাদের বিবিরা 2 দিন 10 দিন ক্রন্দন করে বুকে পাথর বেঁধে সান্ত্বনা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পরিচালনা করছেন। কিন্তু উম্মে সালমাকে দেখছি আলাদা ব্যাপার, ও তো খবর রাখে না, কোথায় আছে আমার মেয়েটা সালমা, কোথায় আছে তাও খবর রাখে না। স্বামীর প্রেমে এত মশগুল ছিল, পাগল হয়ে যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বিধর্মীরা আমার নামে বদনাম দেয়। ওই লোকটার যুদ্ধের এইরকম অবস্থা হতো না। যাই হলো সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে সবথেকে আমলে বেশি হলো আবু বকর সিদ্দিক। নবী বললেন, আবু বকর ওই আমার সাহাবিয়া দুঃখী নারী, স্বামী হারা বিধবা। উম্মে সালমা পাগল হয়ে গেছে স্বামী হারা হওয়ার কারণে। তুমি যে বিয়ের প্রস্তাব দাও, উম্মে সালমাকে বিবি বানিয়ে নাও, জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো, শরীয়তের আইন মোতাবেক উম্মে সালমার মনের তুষের আগুন নিবারণ হয়ে যাক। আবু বকর তুমি যে বিয়ের প্রস্তাব দাও। আবু বকর বিশ্ব নবীর কথা শুনে বিয়ের ইচ্ছা ছিল না, কিন্তু নবী বলেছেন নবীর কথা তো অ্যাভয়েড করা যাবে না। এই জন্য আবু বকর সিদ্দিক প্রস্তাব নিয়ে চলেছেন উম্মে সালমাকে পেতে। বাড়ি এসে পেলেন না, বলে উম্মে সালমা কোথায় আছে একটু বলো। ও সবাই বললো উনি রাস্তাঘাটে ঘুরে বেড়ান, গাছতলায় ঘুমান, গাছতলায় ঘুম থেকে ওঠে, খাওয়া দাওয়ারও চিন্তা ভাবনা নাই, কতদিন অনাহারা থাকে তাও আমরা জানি না, পিপাসার পানিও পান করে না, পাগল হয়ে বেড়াচ্ছে। আর আবু সালমা বলে বলে ডাকতে শুরু করেছে। বলে তাহলে কোথায় পাওয়া যাবে তারে? বলে মদিনার এই রাস্তায় খোঁজ করে, এইদিকে বেশি বেশি করে। আবু বকর সিদ্দিক খুঁজতে খুঁজতে উম্মে সালমারে পাগলে নিলে রাস্তার উপরে পেয়ে গেছে। বলেন, কুম ইয়া আইয়ুহান নিসা, এ মদিনার সাহাবিয়া নারী, বিশ্ব নবীর উম্মতি, একটু দাঁড়াও। উম্মে সালমা বলছে, মা নান্তা মা ইসমুকা, কে আপনি আপনার পরিচয় দিল। বলে, আনা বেকারিন, আপনি কি আমাকে চেনেন না, আমারে কি জানেন না? বলছে, আমি আমার স্বামীর চেহারা দেখার জন্য পাগল হয়ে আছি, কোন মানুষকে আমি এখন আর চিনি না, বুঝি না, আমার স্বামী কখন সামনে আসবে তারে দেখবো, কলিজার তুষের আগুন নিবারণ করব। মা নাম থাকে, আপনি আপনার পরিচয় দিন। উনি বললেন, আমি পয়গম্বরের প্রিয় সাহাবী, আমি হলাম আবু বকর ইবনে আবু কুহাফা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে, আপনি কি জন্য এসেছেন, কি প্রয়োজনে আমার কাছে এসেছেন? বলছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনাকে বিয়ে করে আমার স্ত্রী বানাতে, জীবনের সব দুঃখ দুর্দশা নিবারণ করতে, স্বামীর অভাব দূর করতে আল্লাহর পয়গম্বর পাঠিয়েছেন। যতদিন হায়াতে বাঁচবেন আপনাকে স্ত্রী হিসাবে সব দুঃখ ব্যথা নিবারণ করার দায়িত্ব আমি নিলাম। আমি নিজে না খেয়েও আপনাকে খাইয়ে রাখবো নবীজির কথা মোতাবেক। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা বললেন, বিয়ের চিন্তা ভাবনা আমার মগজে নাই, যদি আমার উপকার করেন, আমার স্বামী কোথায় আছে একটু খবর দেন। আবু বকর বললেন, পাগলের মেয়েকে তো বোঝানো যাবে না, এ তো বিয়ের পিড়িতে আর বসতে চায় না, এখন এর স্বামী কোথায় খোঁজ খবর চাইছে। আমি সারা জীবন যদি চেষ্টা করি তার স্বামীর খবর বলতে পারবো না, কেন স্বামী তো কবরস্থ হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর বিফল মনোরথে ফিরে চলে গেল, প্রস্তাব প্রত্যাখ্যান করলেন উম্মে সালমা। নবীর কাছে গেলেন, নবী বলছেন, এ আবু বকর, খবর কি? মা ফালতা, কি কাজ করেছো, কি খবর নিয়ে এসেছো বলো।
আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক প্রস্তাব দিলাম, কিন্তু মেয়েটা এমন পাগলিনী, পাগল হয়ে গেছে, দুনিয়ার কোনো পুরুষকেও পর্যন্ত চেনে না, আর বিয়ের চিন্তা ভাবনা তার মগজে নাই। সম্মতি না থাকলে তো বিয়ে হয় না, ওর বিয়ের কোনো চিন্তা ভাবনা নাই, বরং উল্টে প্রস্তাব রাখলো, আমার স্বামীর খবর যদি বলে দিতে পারো কোথায় আছে, আমি বড় খুশি হব, আমার স্বামীর খবরটা বলো। আবু বকর বললেন, সে তো কবরস্থ হয়ে গেছে, শহীদ হয়েছে যুদ্ধের মাঠে, কবর দেয়া হয়ে গেছে, স্বামীর খবর তো আমি জিন্দাবস্থায় আর দিতে পারবো না, এই জন্য আমি ফিরে চলে এসেছি। রাসূল বলেন, আবু বকর, আমার বয়সের থেকে তোমার 2 বছর বয়স কম। ক বছর? তোমার 2 বছর বয়স আমার বয়সের থেকে কম, আমি বৃদ্ধ বুড়ো হয়ে গেছি, তুমিও বুড়ো হয়ে গেছো। উম্মে সালমার সুন্দরী যুবতী নারী, মদিনার 5টা সুন্দরী মেয়ের ভিতরে উম্মে সালমাও একটা সুন্দরী মেয়ে, তোমারও তো বুড়ো মানুষ পছন্দ করেনি বলে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। এই জন্য আমার প্রিয় সাহাবী, মহব্বতের সাহাবী খত্তবের বেটা ওমরকে পাঠিয়ে দেখি। বীর যোদ্ধা ওমরের নাম কম বেশি সকলে জানে, আল্লাহ তার সংসার জীবনকে সুখে চালায়, ওমরের অর্থ সম্পদ আছে, ওমর যে প্রস্তাব দিলে অভাবী নারীটা নিশ্চয়ই প্রস্তাব কবুল করবে। ওমরকে বলেন, ইয়া ওমর, এ ওমর তুমি যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু চলে আসলেন, খুঁজে খুঁজে রাস্তায় উম্মে সালমারে পেলেন, বাড়ি ঘরে আর থাকেন না, সালাম দিলেন, সালামের প্রত্যুত্তর উম্মে সালমা দিলেন, দিয়ে বললেন, মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার পরিচয় কি? উনি বললেন, আনা ওমর বিন খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। বলছে, কি খবর, কি জন্য এসেছেন? বলে, আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন জীবনের দুঃখ দুর্দশা অভাব নিবারণের জন্য আপনাকে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জীবনের সব সমস্যার সমাধান মরণের দিন পর্যন্ত আমি দায়িত্ব নিলাম করব, আপনার কোনো অভাব রাখবো না, আমার প্রস্তাবে রাজি হয়ে যান, বিয়ের পিড়িতে বসতে রাজি হয়ে যান। হযরতে উম্মে সালমা বললেন, এ ওমর, নবীর প্রিয় সাহাবী, আমি বিয়ে আর করব না বলেই আল্লাহর কাছে পবিত্র রাত্রে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, স্বামীর মরণ যুদ্ধের মাঠে শহীদি মরণ করিয়েছেন, প্রস্তাব যেভাবে এনেছো নিয়ে ফিরে চলে যাও, এ প্রস্তাব এনে কোনো কাজ হবে না। ওমর চলে গেল, প্রিয় নবীর কাছে খবর দিল। আল্লাহ নবী বললেন, আমার 2 কন্যার স্বামী জিন্নুরাইন ওসমান গনি, মদিনার সব ধনীদের থেকে বড় ধনী যিনি, তিনি হলেন ওসমান বিন আফফান। এর মতো অর্থ সম্পদ ব্যবসা মদিনায় আর কারো ছিল না। ওসমান ধনী মানুষ, চেহারাও দেখতে সুন্দর, আচার ব্যবহার আখলাক খুব ভালো, এবং যুবক মানুষ। ওসমান নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন 24 বছর বয়সে, যুবক অবস্থায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমানকে বলেন, ওসমান তুমি যাও, তুমি মদিনার ধনী ব্যক্তি, অর্থের অভাব নাই, মেয়েরা অর্থওয়ালা মানুষকে বেশি পছন্দ করে, ভবিষ্যৎ জীবনের সুখের আশায় তুমি প্রস্তাব দিলে নিশ্চয়ই ফেরত পাঠাবে না। ওসমান গনি যে প্রস্তাব দিলেন, হযরত উম্মে সালমা পূর্বে যে তথ্য দিয়েছিলেন, ওসমানের কাছে একই তথ্য, আমি বিয়ে জীবন আর করব না বলে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার বিয়ের প্রস্তাব নিয়ে শোনা কাজ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমান ফিরে গেল। আল্লাহ নবী বলেন, আলী, জান্নাতের সর্দারিনী নারী যিনি, বিশ্ব সুন্দরী ফাতেমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, ও আলী, প্রয়োজন নাই আমার ফাতেমার আর একটা সঙ্গী হয়ে আসুক, যা আসুক, মেয়েরা সব জিনিসের ভাগ সবাইকে দিতে চায়, একটি জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটা হলো স্বামীর ভাগ। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, স্বামীকে নিয়ে একাই থাকতে চায় ঘরে, অন্য একটা নারী ওই ঘরে থাক, কোনো মেয়েকে পছন্দ করবে? এই জন্য নবী বলছেন, আমার কন্যা ফাতেমা তার অন্য আর একটা সঙ্গী হয়ে ঘরের ভিতরে থাক, এটা আমার মেয়েও পছন্দ করবে না, কারণ মেয়েরা একই জাতের, সব একই বেকাহাড়ের তৈরি, কিন্তু আমি আল্লাহর দিন রক্ষার জন্য, নারীর চোখের পানি মোচনের জন্য, মনের দুঃখ অভাব দূর করার জন্য আলী তোমারে বলছি, তুমি যাও বিয়ের প্রস্তাব নিয়ে, দেখো মেয়েটা প্রস্তাবে রাজি হয় কিনা।
আলী রাদিয়াল্লাহু গেলেন, সংক্ষেপ কথা, প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। উম্মে সালমা বললেন, আমি আর বিয়ে করতে চাই না, কেউ আমার কাছে বিয়ের প্রস্তাব এনো না, বরং আমার স্বামী কোথায় যদি খবরটা বলে দাও, আমি খুশিতে বাগবাগ হব। আলী ফিরে চলে গেলেন। বিশ্বনবী দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমার মহব্বতের কাছের মানুষ যারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের পাঠালাম উম্মে সালমার কাছে। উম্মে সালমা এত সুনামী ও ব্যক্তিত্ব, যারা মরণের পরই জান্নাত সরাসরি হালাল বানাবে, তাদের প্রস্তাব গ্রহণ করলো না। আর কারে পাঠাবো? উম্মে সালমার কাছে। কিন্তু এইভাবে যদি থাকে, মদিনার জমিনে 500 এলাকায় আমার নামে বদনাম যেটা রটেছে আরো বেশি বেশি রটবে। এই বদনামের হাত থেকে কি করে নিষ্কৃতি পাই, কি করে আমি বদনামের হাত থেকে বাঁচতে পারি? বিশ্ব নবী দুশ্চিন্তার মাঝখানে আছেন। আল্লাহ বলি, যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, ও আমার ফেরেশতা জিবরিল রে, আমার পয়গম্বরের কাছে যাও। পয়গম্বর রাতের বেলা ঘুমায় না, বিশ্রাম করে না, দুশ্চিন্তায় আছে। উম্মে সালমার জীবনের দুঃখ কি করে মোচন করা যায়, অভাব কি করে দূর করা যায়? ও জিবরিল, যেদিন রাতের বেলা, পবিত্র রাতে, শবে বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে, ঈদুল ফিতর ঈদের রাতে, ঈদুল আজহার ঈদের রাতে, রজব মাসের 1ম তারিখের রাতে যে বান্দা বান্দি ঘুমকে হারাম করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ভোর হওয়ার আগে দোকানে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া বিদ্যুতের মতো কবুল করেন। মদিনার মুসলমানেরা, আমি তো বড় দুশ্চিন্তায় পড়লাম। মেয়েটা এইভাবে সারা জীবন বিধবার খাতায় নাম লিখে থাকবে, আর স্বামীর নাম ধরে ধরে ডাকবে। এমন করুণ স্বরে স্বামীর নাম ধরে ধরে ডাকে, যে কোনো মানুষ আওয়াজ শুনলে তাদের মনটা নরম হয়ে যায়। উম্মে সালমার মতো চোখের পানি ফেলে কাঁদে। মেয়েটা কি চরম বিপদের মাঝখানে পড়েছে, আমার নামে বদনাম রটবে, কোনো সুরাহা করতে পারি না। আল্লাহ বলছেন, সুরাহার ব্যবস্থা আমার হাতে। জিবরিল, তাড়াতাড়ি নবীর কাছে যাও, যে প্রস্তাব দাও। আবু সালমার দোয়া আল্লাহ বিদ্যুতের মতো যেমন কবুল করেছে, তার আগে উম্মে সালমার দোয়াও আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেছে। কবুল করার কারণে, উম্মে সালমার দোয়া আল্লাহ কবুল করার কারণে তার মরণ আগে তার স্বামীর মরণটা করিয়েছে। আর আবু সালমা শেষে দোয়া করেছিল, স্ত্রীকে সুযোগ দিয়েছিল আগে দোয়া করার জন্য। আর আবু সালমা দোয়া করে বলে, আল্লাহ, স্ত্রীর দোয়া যখন কবুল হয়ে যাবে, আমার মরণটা তো অবশ্যই হবে। আমার মরণের পরে আমার থেকে একটা ভালো স্বামী আমার বিবির কপালে জুটিয়ে দিও। আমি আল্লাহ বিদ্যুতের মতো বান্দা বান্দি দুইজনের চোখের পানি কবুল করেছিলাম। এই জন্য ভালো স্বামী হিসাবে উম্মে সালমা আবু বকরকে পছন্দ করেনি, ওমরকে পছন্দ করেনি, ওসমানকে পছন্দ করেনি, আলী রাদিয়াল্লাহুকেও পছন্দ করেনি। আরো মদিনার যত মহব্বতের সাহাবী, সুন্দর চেহারার মানুষ যে প্রস্তাব দেবে, আমার ভাইরা, উম্মে সালমা প্রস্তাব কবুল করবে না। আমি আল্লাহ জানি, আবু সালমা যে দোয়া করেছে, আমার থেকে ভালো স্বামী আমার বিবির কপালে জুটিয়ে দিয়ে জীবনের সুখ শান্তি মরণের দিন পর্যন্ত মিটিয়ে দিও। আমি আবু সালমার দোয়া এমন কবুল করেছি, তার থেকে ভালো স্বামী একমাত্র পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কাউকে আমি পছন্দ করিনি। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, নবীর উপরে আর ভালো স্বামী কেউ আছে? নবীর উপরে ভালো মানুষ কেউ আছে? সেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেছেন স্বামীর দোয়া কবুল করে স্ত্রীর জন্য। তাহলে আমরা স্ত্রীর জন্য কি দোয়া করি? আল্লাহ, ও বাপের বাড়ি গেছে, 3 দিনের ভিতরে খবর পাই ওর প্যারালাইজড হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু স্বামী আছে, এত বলি বাপের বাড়ি যা, ও যায় না, কারণ ও মনে মনে চিন্তা করে গেলেই আর একজন হাজির হবে, তাই আমার এই সত্য বাপের বাড়ি যেতে বলে। আর ও পণ করেছে বাপ মা মরিয়ে গেলেও যাব না। ঠিক বললাম না ভুল বললাম? তাই হঠাৎ করে একদিন স্ত্রী বলছে, আমার একটু মন আনচান করছে, বাপটা অসুস্থ, খবর পেলাম টেলিফোনে, তো অন্তত একটু বাপের বাড়ি যাচ্ছি, তোমার মতামত? স্বামীর অনুমতি নিয়ে যেতে হয়। তো স্বামীরে বলছে, অনেকদিন যাইনে, তো তুমি একটু অনুমতি দেবে? বলে, তুই 10 মাস আগে বললি, 10 মাস আগে যেতে দিতাম তোর, তুই এত দেরি করে বলছিস? গোসল বাপের বাড়ি যাইয়ে করিস, যে কাপড় পরি আছে ওই কাপড় পরি যা। এখানকার স্বামীরা অবশ্য এরকম বলে টলে না, একটু সেজে গুজে যাওয়ার সুযোগ দেয়।
কারণ স্ত্রী যেই যাবে 3 দিনের ভিতরে আর যার সঙ্গে কথাবার্তা ইন্টু বিন্টু হয়ে আছে, রাতের বেলা মোবাইলে রোজ অ্যাকশন হয়, তারে বলে তোমারে ছাড়া আর বাঁচতে পারি না, আমার ঘুম হয় না। ও বলে তোমার বউকে আগে সরাও, তারপরে চিন্তা ভাবনা আমার। আচ্ছা, ও মেয়েটা বলে না এই কথা? ও মেয়েটা বলে আগে বউ সরাও, তারপরে আমি তোমার বাড়ি যাব না যাব চিন্তা ভাবনা করব। আমার ভাই তাই বলছে, আল্লাহ ও যখন আজকের বাপের বাড়ি যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে, আর আমি বললাম তুই এক্ষুনি যাও, কিন যে গোসল করিস কেন, যে কাপড় পরি আছে ওই কাপড় পরি যা, হয়তো তোর যেতে যেতে বাপ মারা যাবে। আমিও খবর শুনছিলাম পাড়ার একজনের কাছে খুব অসুস্থ, তোর শ্বশুর খুব অসুস্থ। আর যেই স্ত্রী চলে গেছে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ 3 দিনের ভিতরে যেন খবর পাই ওর প্যারালাইজড হয়ে গেছে, মানে হাত পা পক্ষঘাত হয়ে গেছে, আর নড়ে না চড়ে না, ও যেন বাড়ি ফিরতে পর্যন্ত না পারে। কারণ ও যদি বাড়ি না ফেরে নতুন মনের মানুষ আবার বাড়ি এসে অ্যাকশন করবে। ঠিক না ভুল? আবার মাঝে মাঝে অনেক স্ত্রী আছে এরাও স্বামীর বিরুদ্ধে ওই রকম দোয়া করে। ঠিক বললাম না ভুল বললাম? তবে মেয়েদের দাবিটা আর বলবো না, দোয়াটা বলবো না, মানে মেয়েদের দোয়াটা কি স্বামীর জন্য ওটা বলবো না, ওটা অন্যদিন সময় সুযোগ হলে মাইকে না বলে এমনি খালি মুখে বলবো, মানে ওটা আর বলবো না। মনে কম বেশি আপনারা জানেন মেয়েরা স্বামীর বিরুদ্ধে যখন অশান্তি হয় কি দোয়া করে। মাঝে মধ্যে মেয়েরা বলে দুপুরে বাস পড়ুক তোর বাড়িতে, কি খালি মুখে আবার কবে বলবো, সুযোগ হয়তো আর হবে না, তাই আজকে একটু বলেও দিলাম। বলে দুপুরে বাস তোর মাথায় পড়তে পারে না, এত লোকের পড়ে। আল্লাহ আমাদের সকলকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন এসে যখন খবর দিলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া প্রস্তাব কেউ দিলে উম্মে সালমা কবুল করবে না। আল্লাহ স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল করেছেন, আর স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল করেছেন। আবু সালমার থেকে ভালো স্বামী এই পৃথিবীতে আল্লাহ পছন্দ করেছেন উম্মে সালমার জন্য আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরটা দিলেন কে? জিবরিল আমিন। আল্লাহ, জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে খবর এনে দিয়েছেন। নবী বলছেন তাহলে আমারই যেতে হবে তার চোখের পানি মোচন করতে। জিবরিল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি যে বিয়ের প্রস্তাব না দিলে মেয়েটার চোখের পানি মুছছে না, পাগলিনী কাটতেছে না, আপনার নামে দেশের মানুষ উল্টো পাল্টা বদনাম দিচ্ছে, এই জন্য আপনি যে প্রস্তাব দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসভূমি ছেড়ে চলে আসলেন উম্মে সালমার খোঁজে মদিনায়। রাস্তার উপরে পেয়ে গেলেন, বললেন, এ মদিনার নারী, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে বলছি, আল্লাহ পাক তোমার চোখের পানি মোচনের জন্য, অভাব দূর করার জন্য, জীবনের শোক শান্তি মেটানোর জন্য, আমার স্ত্রী বনার জন্য আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, তাই আমি এসেছি তোমার কাছে প্রস্তাব নিয়ে। আমাকে কি তুমি স্বামী হিসাবে কবুল করবে, মেনে নেবে? উম্মে সালমা বলছেন, জীবনে পণ করেছিলাম বিয়ের পিড়িতে আর বলবো না, নতুন কোন স্বামীর সোহাগার নেব না, কিন্তু পয়গম্বরের উপরে দামি মানুষ তো পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমার স্বামী আবু সালমার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কোটি কোটি গুণে উত্তম। তাই আমার পণ ভেঙে বিয়ের ইচ্ছা আমার নাই, আর জীবনে পণ করেছিলাম বিয়ে আর করব না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সে প্রস্তাব দিয়েছেন, নবীকে ফেরত পাঠালে আল্লাহ খুশি হবে, আসলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য আমার পণ ভেঙে আমি আপনার সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হলাম। ইসলামিক ইতিহাসে লেখা আছে, বিশ্ব নবীর স্ত্রীদের ভিতরে 5 নম্বরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই প্রস্তাব দিয়ে উম্মে সালমাকে বিয়ে করে স্ত্রী বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে রাত 12:30 বেজে এসেছে, 2 ঘন্টার মতো হয়ে গেছে। আর কষ্ট দেব না। আগামীকাল আমার একটু দূরে রওনা দিতে হবে, সেই মুর্শিদাবাদের হরিহর পাড়া। দোয়া করবেন, সামনের পৌষদিন সম্ভবত মসজিদের জলসা, আল্লাহ চারি চক্ষের মিলন ঘটালে আবার কিছু আলোকপাত করা যাবে। সকলে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনায় নবীজির দরবারে একটু সালাম পাঠ করি।
তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ রাসূলুল্লাহর আম্মা আমিনা হাবিবের দুধমা হালিমা দয়ার নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা ও খোদার হয়েছি উম্মত আপনার তার তরে সালাম লাখো বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে বলেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামান আবাদা আলা নবী কা খারে কলকি কুল্লুহিম भेजाए रब मेरे दरुद सलाम बरगुजीदा नबी पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही ए तबारुक टुक आछे तो नाकि হ্যাঁ তো খোঁজ নেই তোমরা বলতে আছে সে যদি বলে কিছু করিনি দোয়ার আগে তো অন্তত একটু বলতে হয় তাবারুক আছে ইনশাআল্লাহ পরিশ্রমের প্রতিদান একটু আল্লাহ মুখে হাসি ফোটাবেন একটু তাবারুকের ব্যবস্থা আছে সকলে শরীক হয়ে যাবেন পবিত্র মাস ইজ্জতপূর্ণ মাস সেই মাসের ইজ্জতপূর্ণ রাত আমরা সেই রাতের দিকে আচ্ছানি দিয়ে আসছে আমার পূর্ববর্তী বক্তার মুখে আপনারা শুনেছেন আমিও বিশ্রামে থাকতে থাকতে শুনছিলাম উম্মতে মুহাম্মাদের আমলের থলি সবথেকে বেশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর 5টা করে দিন ও রাত পৃথিবীতে দান করে থাকেন কটা বললাম 5টা করে রাত ও দিন প্রতি বছর আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের আমলনামার থলি বেশি ভারী করার জন্য দান করে থাকেন এর ভিতরে একটি রাতের হাদিস শরীফের নাম এসেছে পবিত্র রজব মাসের 1ম তারিখের রাত ও দিন 2 নম্বর হলো 14ই শাবান দিনগত রাত ও 15 তারিখের দিন 3 নম্বর হলো রমজান মাসের 26 তারিখের দিনগত রাত 27 তারিখের দিন 4 নম্বর হলো পবিত্র শাওয়াল মাসের 1ম তারিখের রাত এবং 1ম তারিখের দিন আর 5 নম্বর হলো পবিত্র জিলহজ মাসের 9 তারিখের দিনগত রাত 10 তারিখের দিন এই 5টা রাত ও দিন আল্লাহ আমাদের দোয়া কবুলের জন্য আমলনামার থলি বেশি করে পূর্ণ করার জন্য মনের মনোবাসনা পরিপূর্ণ করে জান্নাত হালাল বানানোর জন্য
পৃথিবীতে দান করেছেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। বর্ণনাকারীরা বলছেন এই 5টি রাত ও দিনের ভিতরে 2টি দিনের মর্যাদা সব থেকে বেশি, আর বাকি থাকলো কটি? 5টার ভিতরে 2টি দিনের মর্যাদা বেশি, তাহলে বাকি থাকলো কটা? 3টি। এই 3টি রাতের মর্যাদা বেশি। দিনের থেকে রাতের দাম বেশি 3টি, আর রাতের থেকে দিনের দাম বেশি 2টি। কেমন? আমি খুব সংক্ষেপ কিছু আলোচনা রেখে আজকের মজলিসের পরিসমাপ্তি ঘটাবো। কারণ কম বেশি আপনারা জানেন আগামী কাল বাদ পরশুদিন মসজিদের বাৎসরিক জলসা, ঠিক কি না? মসজিদের বাৎসরিক জলসা। সংক্ষেপ কিছু আলোচনা আল্লাহ যদি হায়াতে রাখেন আপনাদের কাছে পরিবেশন করব। আমি একটা প্রোগ্রাম ইতিমধ্যে সন্ধ্যার পরে করে এসেছি। কম বেশি আপনারা জানেন আমাদের এলাকায় ভবানীপুর বলে একটি গ্রাম আছে। এই গ্রামের একটা বড় মাদ্রাসা, যেখানে দাওরায়ে হাদিস মানে আলেম হিসাবে ডিগ্রি দান করা হয়, একে আরবি ভাষায় দাওরায়ে হাদিস বলে। এই দাওরা হাদিস পর্যন্ত ছেলেদের শিক্ষা দেয়া হচ্ছে ভবানীপুর মাদ্রাসা, যার নেতৃত্বে আছেন জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব। আমি মাগরিবের নামাজ অন্তে বাড়ি থেকে বেরিয়ে ওখানে গেলাম। যখন গিয়েছি তখন 7টা বাজো বাজো ভাব। অফিস ঘরে বসেছিলাম। তারপরে মাওলানা ইয়াকুব আলী সাহেব জিকিরে জামাত করলেন, লম্বা দোয়া করলেন। আমারও চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কারণ এই কঠিন রোগ থেকে মুক্তি হওয়ার আগে আল্লাহ মনটা অধমের এত নরম করে দিয়েছেন, বাপ মায়ের কথা শুনলে এবং দুঃখ দুর্দশার কথা শুনলে এমনি আমার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরতে থাকে। যাই কারণে আমিও কাঁদলাম তার সঙ্গে। স্টেজে উঠতে উঠতেও কাঁদতে কাঁদতে গেলাম। সকলে আমার সঙ্গে কম বেশি মোসাফা মহানেকা করলেন। তো ওখানে এর আগে স্মৃতি সভা হয়ে গেছে, সে সভাতেও আমি গিয়েছিলাম। অধমকে দাওয়াত করেছিল। তো এশার আজানের পরে মানে 7টায় তখন এশার আজান হয়েছে। 7টায় এশার আজানের পরে আমাকে স্টেজে বসিয়ে দিল। তো সেখান থেকে ঘন্টা দেড়েকের মতো বক্তব্য রেখে আমি চলে এসেছিলাম। আজকেরও সেই চিন্তা ভাবনা ছিল, কারণ এখানে প্রোগ্রাম, ওখান থেকে 1-8 ঘন্টা বক্তৃতা রেখে আসবো। তো আজ এবছর আর সেই এশার আজান সব জায়গায় হচ্ছে 7:15 কি 7:30। তো দোয়া শেষের পরে 7:30 বাজতে যায়। তো আমাকে নিয়ে গেল স্টেজে। আমাকে বলল 8টায় জামাত হবে, 8টায় জামাত নামাজ হবে, তারপরে আবার জলসা শুরু হবে। আপনার টাইম 8টা পর্যন্ত, মোটামুটি 1 ঘন্টা। তো বক্তৃতা শুরু করলাম। করতে করতে 8টা যখন বেজে যাচ্ছে আর 2-1 মিনিট বাকি, আমি আজানের জন্য প্রোগ্রাম ছাড়তে চাইলাম। কর্তৃপক্ষ ছাড়তে দিল না। বললো হুজুর নামাজ 9টা-10টায় হবে, এখন নামাজ হবে না। ইয়াকুব সাহেব স্টেজে বসেছিলেন। উনি বললেন 8টায় আজান হবে না, যদিও আমি ঘোষণা দিছি 8টায় আজান জামাত হবে। শ্রোতারা শুনছে না, আপনি বক্তব্য রেখে চালিয়ে যান। তো সে 8টার জায়গায় 8:30, 9টা, 9:30 বেজে গেছে ওখানে। মানে তাও শ্রোতারা ছাড়তে যাচ্ছে না। আমি বললাম পিছনে টান আছে, মানে এখানে আসতে হবে। এই জন্য 9:30টায় প্রোগ্রাম ছাড়লাম, শেষ করে দিলাম। বললো ভাই একটুখানি ভিক্ষুক শাস্তি হবে, তাহলে এখন এই আজান হবে এক্ষুনি, 9:30 বেজে গেছে। এশার জামাতের নামাজ হচ্ছে 9:30টার সময়, তাহলে এখন আর এই হাত পাতা যাবে? বললো আপনি হাত পাতলে আল্লাহর রহম কিছু আসবে। তো বাধ্য হয়ে ওনার মর্যাদার সম্মানের দিকে রক্ষা করে আবার একটু হাত পাতলাম। তো মিনিট 15 মতো লেগে গেল।
লোক পয়সা দিচ্ছে না, আনে তো পারি না। চতুর্দিকে আসছে দিচ্ছে, দিতে দিতে মিনিট 15 মতো লেগে গেল। তো টাকা নিয়ে আমি পয়সাও নেই, মানে ওইভাবে বেরিয়ে চলে এসেছি। অবশ্যই খুঁজবে আমারে, কিন্তু পাবে না, কারণ আমার পিছনটা আমি নজরানা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকিনি, বেরিয়েছিল। অনেক জায়গাতে বেরিয়েও আসি। যাই হোক, এখন আমি বেরিয়ে চলে এসেছি। এখানে এসেছি তখন 10টাও বাজেনি, 9টা বোধহয় 35-40 হবে, এরকম একটা সময়। মিনিট 15 লেগেছে ভগবানীপুর থেকে এটুকু আসতে। যাই হোক, আল্লাহ চায় তো আগামী কাল বাদ পরশু দিন আবার চার চক্ষের মিলন হবে। কালকের আমার একটু যেতে হবে অনেক দূর, মানে সে মুর্শিদাবাদের হরিহর পাড়া। নাম কি বললাম? মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া। ভাকুড়ি মোড় থেকে প্রায় 35 কিলোমিটারের মতো দূর। ভাকুড়ি মোড় একটা আছে বহরমপুরে, ওইখান থেকে 35 কিলোমিটার দূরে যেতে হবে। আবার আগামীকাল আমাদেরও গ্রামের মাদ্রাসা মসজিদের বাৎসরিক জলসা আগামীকাল থেকে শুরু। কাল 21 তারিখ। আপনাদের মসজিদের জলসার সঙ্গে আমাদেরও মসজিদের জলসা একই ডেটে পড়েছে। আগামী কাল হবে, পৌষ হবে, এখানে হবে পৌষু দিন, নাকি? কাল বাদ পৌষু 22 তারিখ। যাই হোক, এখানকার মহল্লার ইমাম আমার তো আসতেই হবে। আবার গ্রামের মসজিদ কানা পোকড়া, তারে আবার সভাপতি করে রেখেছে গ্রামের লোক। ওইটাই বলছে কালকে থাকবেন, তো আমি কিছু বলছি না। বলে কাল থাকবেন না, এমন কাল আমার একটু দূরে যেতে হবে। তো যাই হোক, মানিয়ে নিল। এজন্য আমি খুব সংক্ষেপ 2-4 কথা রাখবো। কাল আবার দৌড়াতে হবে দুপুরের পরপরই। দোয়া করবেন আল্লাহ রাস্তাঘাটে সুস্থভাবে যেন নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর তৌফিক দান করেন, এবং আপনারা সুস্থ থাকুন, সুখী থাকুন, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করুন। যতদিন আল্লাহ আপনাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, ততদিন আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে রূপদান করে আগামী দিন চলতে থাকুন। এ দোয়া ছাড়া আর কিছু দোয়া করার আমার নাই। এজন্য আমি দোয়া রেখে সংক্ষেপ কিছু আলোচনা করছি। সকলে প্রাণ ভরে উচ্চ রবে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা। न जामे गोर में, न जामे गोर में, क़यामत में हर जगह यारे गम गारे दरूद बलगल औला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकाफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फी कलामिहिल मजीद अफिल फुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उद्उनी अस्तजिब लकुम कमा क़ाल अल्लाहु तआला फी कलामिहिल मजीद। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन कान लिल्लाहि कान अल्लाहु लहु कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। वक़ाल अल्लाहु तआला फी शान हबीबिही इन्नल्लाह
ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি। শিশু পুত্র তোমার হবে, শেষ জামানার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ, কৃতজ্ঞতা, শুকরিয়া আমরা তাহারি দরবারে জ্ঞাপন করি, যিনি পবিত্র শাবান মাসের গুরুত্বপূর্ণ দিন ও রাতকে সামনে রেখে আমাদের সকলকে বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করিয়ে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছাড়িয়ে, দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা মগজ থেকে দূর করিয়ে বেহেশতের বাগানে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। আমরা সেই আল্লাহর মহান দরবারে একটু কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো যে 5টি দিন ও রাতের কথা আমি আপনাদের কাছে বলছিলাম, এর ভিতরে 3টি রাতের মর্যাদা বেশি আর 2টি দিনের মর্যাদা বেশি। দিন 2টি কি কি? পবিত্র ঈদুল ফিতরের ঈদের দিন ঈদের নামাজ হয় রাতে না দিনে? দিনে। ঈদুল ফিতরের ঈদের দিনের মর্যাদা বেশি। বান্দা যখন গোসল করে পবিত্র কাপড় পরে ঘর থেকে ঈদের ময়দানে নামাজ পড়তে যায়, আর নামাজ অন্তে আল্লাহর কাছে মজুরির উদ্দেশ্যে বান্দারা ঈদগায় যেটা চায়, আল্লাহ ঈদগাহ থেকে নামার আগে সেটা কবুল করে নেয়। ঈদগার এরিয়া আছে না, এই ঈদগার এরিয়া থেকে নিচে নামার আগে ওই দিন আল্লাহ বান্দাদের দোয়া দাবি কবুল করে নেয়। ঈদের দিন হলো 2টি। একটি দিনের নাম ঈদুল ফিতর, একটি দিনের নাম ঈদুল আজহা, মানে কোরবানির ঈদ। এটা আরবি ভাষায় বলা হয় আদহা, কিন্তু অন্য মত অবলম্বী বা অন্য মতদর্শের মানুষ ওরা দোয়াত উচ্চারণটা ঠিক মতো করে না। ওরা দোয়াতকে, যেমন রমজান আরবি ভাষায় লেখা, ওরা বলে রমজান, বলে না? আমরাও শুনে শুনে মুখস্থ করেছি, আমরা বলি রমজান মাস, বলি না? কারণ ওরা দোয়াত অক্ষরটা মানে জয় অক্ষরের মতো আওয়াজ করে বা এই জয় অক্ষরের মতো উচ্চারণ করে পড়ে।
এই জন্য আমরা রমাদান বলি আরবি ভাষায়, ওরা বলে রমজান। ওরা দোয়াদ অক্ষরকে দোয়াদ উচ্চারণ করে না। ঠিক তদ্রূপ ঈদুল আদহা এ শব্দটা হলো শেষে দোয়াদ উচ্চারণ করতে হয়, কিন্তু ওরা বলে ঈদুল আজহা। কি বলে? মানে জয় অক্ষর উচ্চারণের মতো আওয়াজ করে বলে। আমরা বলি ঈদুল আদহা, কোরবানির ঈদ। জোরে বলে একটু সুবহানাল্লাহ। এই ঈদুল আদহার দিন আল্লাহ পাক বান্দাদের ঈদের নামাজ পড়িয়ে ঈদগাহ থেকে বাইরে বেরোনোর আগে যেটা চায় আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ সেটা সঙ্গে সঙ্গে কবুল করে বান্দার মুখে হাসি ফুটায়। তাহলে পাঁচটির ভিতরে দুটি চলে গেল, আর বাকি আছে কটি? বাকি এই বাচ্চারা কোনে কথা বলতেছে, বাচ্চারা কোনে ওরা বাজার করতে, বাদাম ভাজা আছে নাকি ওখানে? ফুরুলি, পেঁজি, পাপড়, ফুচকা আছে নাকি ওখানে? দেখবেন ফুচকার দোকানে লাইন পড়লে এইরকম হাটের মতো আওয়াজ হয়। তো অবশ্যই আমার ধারণা ওখানে ফুচকা বিক্রি হচ্ছে না, বাদামও বিক্রি হচ্ছে না, পেঁজিও, ফুরুলি, পাপড় কিছু বিক্রি হচ্ছে না, ঠিক কি না? এই জন্য আমি বাচ্চারা যারা পর্দার ভিতরে আসো, বিশেষ করে পর্দার ভিতরে থাকে কারা? কথা বলে মেয়েরা থাকে, মেয়েরা। মায়েরা বললেই হবে না, এখানে মা এবং মায়ের সন্তান বাচ্চারাও আছে না। আর মায়েরা কথা না বললেও ওই বাচ্চারা কথা বলতেছে। ইবলিস শয়তান ওদের দিয়ে অ্যাকশন চালাচ্ছে যাতে আর কেউ শুনতে না চায়, আর কেউ শুনতে না পায়। এটা হলো শয়তানের খাসলাত। ও নিজে শুনবে না ভালো কথা, কাউকে শুনতে দেবে না। এই জন্য আমি অনুরোধ রাখবো, প্যান্ডেলের ভিতরে মায়ের জাত বয়স্ক মেয়েরা যারা আছেন, ওই বাচ্চাদের একটু গাইড করেন। আর যদি কথা না শোনে, তখন তো একদিন ঘি নিয়ে ওদের লেজ মলা মতো করতে হবে, ঠিক কি না? কুকুরের লেজে যদি একদিন গাওয়া ঘি মলতে মলতে যদি ঘিয়ের টিন খালি হয়ে যায়, কুকুরের লেজ এবার ছেড়ে দিলে সোজা হবে না বেঁকে থাকবে? একদিন গাওয়া ঘি যদি কুকুরের লেজে মলা হয়, মলি মলে লেজটা সোজা করার জন্য যদি টানা হয়, টানার পরে যেই ঘি শেষ হয়ে গেল, লেজ ছেড়ে দিলেও লেজ ব্যাকবে না, সোজা হবে? বেঁকে যাবে। মেয়েদের খাসলাত হলো ওরা বেঁকা হাড়ের তৈরি। ও হাজার ঘি মলেন আর তেল মলেন আর যাই মলেন, ওরা কিন্তু জীবনে বেঁকা হাড় সোজা হবে না, ঠিক কি না? তবে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, আলেম ওলামার কথার মর্যাদা যারা দেয়, ওদের কণ্ঠে দিয়ে আর কোনো আওয়াজ আসবে না। এই জন্য আমি বলবো, কুকুরের লেজমার্কা মেয়ে যারা আসো, ঘরে যেয়ে কোরিয়ান কম্বল মুড়ি দাও। কি কম্বল? সব থেকে দামি কম্বলের নাম হলো কোরিয়ান কম্বল, কোরিয়ানের প্রোটেকশন। এই কম্বল খুব দামি কম্বল। ওই কম্বল বাড়ি যেয়ে মুড়িয়ে দাও, কারণ বাংলায় প্রবাদ আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। দিনের বেলা যদিও হালকা গরম ছিল সূর্যের তাপে, রাত যত বাড়বে ঠান্ডা তত পড়বে না, পড়বে না। ফাঁকা জায়গায় এখানে থেকে লাভ নাই, গল্প করতে হয়তো বাড়ি যেয়ে কম্বল মুড়ি দিয়ে দুজন সামনাসামনি হয়ে গল্প করো। আর যদি বলো আমরা চুপ করে থাকবো, আমাদের শীত ডাঁড়ার হাড় সোজা, হাতের পোষা থেকে নিয়ে কনুই পর্যন্ত সোজা, কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড় সোজা, পায়ের হাঁটু থেকে গোস পর্যন্ত সোজা হাড়, হাঁটু থেকে কোমর পর্যন্ত সোজা হাড়, শুধু পাঁজরের হাড় বেঁকা ছাড়া আর সব হাড় সোজা, তাহলে এখানে আমরা সোজা হয়ে বসবো। এরম চিন্তা যদি মেয়েরা করো, তারা বসো। আর যারা বাজার করবে, আমি অনুরোধ রাখছি তারা বাড়ি যেয়ে কম্বল মুড়ি দাও। ভালো বললাম না খারাপ বললাম? ভালো বলেছি, যাতে আমারও বলতে সুবিধা হয়, আপনাদেরও শুনতে সুবিধা হয়। দেখবেন মেয়েরা যখন জলসায় আসে, ওরা বুড়ি যারা এক জায়গায় বসে, আর যারা বিবাহিত নারী, এক একটা বাচ্চা হয়েছে, ওরা আর এক জায়গায় বসে। আর যাদের বিয়ে টিয়ে হয়নি মেয়েরা, ওরা আলাদা এক জায়গায় বসে। কটা দল হলো? তিনটে দল হলো। এছাড়াও বাচ্চা মেয়ে যারা 5 বছর 7 বছর, ওরা আবার আলাদা একটা জায়গায় বসে। ঠিক বললাম না ভুল বললাম? মানে যে বয়সের যারা, তারা সেখানে বসে। বুড়ি যারা, ওরা এক জায়গায় বসে আলোচনা করে। মিলাদ তো শুনতে আসে না,
মেয়েরা কোনোদিন ওয়াজ শুনতে আসে না, ওরা আসে নিজেদের ভিতরে একটু আলোচনা করতে, 2-3 ঘন্টা বাড়ির গার্জেন সময় দেশে, সুযোগ দেশে, মিলাদে যেতে একটু গল্প করবে। তাই বুড়ি যারা ওরা এসে জিজ্ঞাসা করবে, তো ছেলে ভাত দেয় তো? হ্যাঁ, গলা ধাক্কা দেয় না তো? এর বাচ্চা ওর বাচ্চা, অমুকের মা তমুকের মেয়ে এরকম বলে টলে না তো? আমার ছেলে তো বলে, তোর ছেলে বলে না তো? হ্যাঁ, এরকম জিজ্ঞাসা করে। মাঝে মাঝে আবার একটু তামাক পড়া টড়া নস্যি টস্যি চাই একজন আরেকজনের কাছে। এখন তো তামাক পড়া সেই কলার বাসনা পুড়িয়ে তো আর তামাক পড়া করে না, ওর পরিবর্তে এখন নস্যি ব্যবহার হয়। ঠিক বললাম না ভুল বললাম? এতে একটু নেশা মতন হয়। যাই হোক, আমি জীবনে খাইটাইনি বলতে পারবো না, তবে নেশা না হলে সে জিনিস ওরা ব্যবহার করবে না। 2 নম্বর, যাদের 2-1 করে বাচ্চা হয়ে গেছে, সংসার যাপন করছে, ওরা আলাদা এক জায়গায় বসেছে, বসে ওদের আলোচনা, তালপুকুরের বাজার থেকে বাড়ি আসে তখন তোর জন্য ল্যাংচা ট্যাংচা আনে তো? হারা কম মিষ্টি সন্দেশ টন্দেশ আনে তো? লেডিকে টেনে আনে তো? ব্লাউজ টেলাউজ তোর জন্য চুরি করে এনে দেয় তো? তোর স্বামী কিরাম? এই আলোচনা চলছে ওদের ভিতরে। আর একদল যাদের বিয়ে হব ভাব, এখনো ছেলে দেখাশোনা হয়নি, এরা এক জায়গায় বসে বলছে, কোন ছেলের সঙ্গে তোর কথাবার্তা সেটেল হয়ে গেছে বল? কোন ছেলের সঙ্গে মোবাইলের মাধ্যম দিয়ে কথাবার্তা সেটেল হয়েছে বল? কবে হাইজ্যাক হয়ে উড়িয়ে দীঘায় যাবি, মুকুটমণিপুরে যাবি, দার্জিলিং এ যাবি কবে? কেবল আমি জানবো, পাড়ার কেউ জানবে না। আমার সঙ্গে বল, চলে গেলি পাড়ায় যখন খবর হবে তখন মিস করে আসবো আমি, কারণ আমি তো খবরটা জানি। আমাদের গ্রামের একজন আর ভাগনা ত্রিমুনিতে মারা গেছে, এক নারীর সঙ্গে অঘটন ঘটিয়ে। গত রাত্রি, আগের রাত্রিতে, ত্রিমুনি মাদ্রাসার পিছনে বাড়ি, যুবক ছেলে, ওর মামার বাড়ি আমাদের গ্রামে। সালাউদ্দিন হাজি নাম, নাসির হাজি নাম, আর নাম বলবো না। এই 2 জন ভাই, 2 জনই হাজি, এদেরই ভাগনা আমাদের গ্রামে প্রায় আসতো। ত্রিমুনি মাদ্রাসার পিছনে বাড়ি। এক মেয়ের সঙ্গে এমন জমিয়ে গেছে, বাপ মা 2 জন চিল্লাই গেছে আসামে। কোথায় বললাম? চিল্লাই গেছে আসামে। আর ছেলে ওদিকে বাড়িতে আছে, মেয়েরাও আছে। এখন সেই মেয়েটারে তার আপনজনেরা সম্ভবত বিয়ে দিয়ে দিয়েছে। মেয়েটারে বিয়ে দেওয়ার কারণে ছেলে বলে, আমার মাল তো হাতছাড়া হয়ে গেল, চলে গেল আরেকজনের বাড়ি। ও দুঃখ রাগ যন্ত্রণা সহ্য করতে না পেরে এইভাবে ঝুলতেছে। বুঝতে পেরেছেন তো? গলায় দড়ি দিয়ে ঝুলতেছে। ওর বাপের কাছে ফোন করেছে, মায়ের কাছে তো ফোন ধরতেই দেয়নি। মানে এই চিল্লার আমির যে বসিরহাট তীরমোড়ে, সে বলছে আমাদের চিল্লা শেষ হতে এখনো 3 দিন বাকি কি 4 দিন বাকি। চিল্লার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওর বাপের কাছে ফোন দেওয়া যাবে না। এখন আবার চিল্লার এমন নিয়ম হয়েছে, যারা চিল্লা দিতে যাবে এদের কারো কাছে ফোন রাখলে হবে না, বাড়ির কোন মানুষের সঙ্গে কথা বলা যাবে না। বর্তমানে নতুন আইন হয়েছে, নিয়ম হয়েছে। আগে মোবাইল ছিল না, এই আইনটা তখন চালু হয়নি। এখন মোবাইল হয়েছে, চিল্লায় গেলে মোবাইল নিয়ে যেতে পারবে না। ওর বাপ মা তো মোবাইল নিয়ে যায়নি, চিল্লার আমিরের কাছে থাকে একটা মোবাইল। কারো বাড়ির কোনো সমস্যা ঘটলে, কোনো অশান্তি ঘটলে, অসুবিধা হলে আমিরের কাছে ফোন করতে হবে, নাম্বারটা বাড়ির লোকের কাছে দিয়ে যায়। আর ওরা সব খালি হাতে মোবাইল বিহীন। আর আমিরের কাছে ফোন করা হয়েছে, আমাদের ছেলে গলায় দড়ি দিয়েছে, ওর বাপের কাছে ফোনটা দাও, ফোন করব। আমির বলল, ওইভাবে কবর দাও, বাপের কাছে ফোন দেওয়া যাবে না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কি সর্বনাশ! আচ্ছা, ইসলাম শরীয়ত কি এত কড়া? কথা বলেন, ইসলাম শরীয়ত কি এত কড়া যে একটা ছেলে মারা গেছে, বাপের কাছে ফোন দেওয়া যাবে না, তারা এসে মরা মুখটা দেখতে পাবে না। পিতা যার সঙ্গে রক্তের এত গাঢ় সম্পর্ক, এত গাঢ়তর মহব্বত সন্তানের সঙ্গে পিতার, আর মায়ের সঙ্গে তো 32টা নাড়ি ছেঁড়া ব্যথা। কটা? 32টা নাড়ি ছিঁড়ে একটা বাচ্চা পৃথিবীতে মায়ের উদর থেকে জন্ম নেয়। সব থেকে বেশি কষ্ট লাগে সন্তান মারা গেলে কার? মায়ের।
মায়ের কলিজা তো খান খান হয়ে যাবে। মায়ের কাছে তো মোবাইল দিলই না, সেদিন বাপের কাছেও জানালো না, বলে এখন দেয়া যাবে না মোবাইল। একদিন পরে বললো আমরা কি করব, বলে ওইভাবে কবর দাও। আচ্ছা, কবর দিলে সরকারি পুলিশ বা আর যারা আছে এরা শুনবে? একটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাও তারে পর্যন্ত পোস্টমর্টম করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? কোন নামি দামি ব্যক্তি যদি মারা যায় অ্যাক্সিডেন্টে কোনো কারণে, গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে বা কোনো হঠাৎ অ্যাক্সিডেন্টের কারণে মারা গেলে তাদেরও পর্যন্ত পোস্টমর্টম করা হয়। আর মুসলমানদের তো কেউ চক্ষু ভেড়ে দেখতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? এরা ভুল করলে মেনে নেবে থানা পুলিশ, মেনে নেবে সরকারি অফিসাররা? তো ওখান থেকে বলে দিচ্ছে আসাম থেকে কবর দাও, লোকজন না জানিয়ে কবর দাও। শেষ পর্যন্ত সেই লোকজন না জানিয়ে কবর দিল। পরের দিন কবর দেওয়ার পরে ফাটাফাটি হয়ে গেল। মানে এ জানতে ও জানতে, এ জানতে ও জানতে মোটামুটি সব চাউর হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত সেই যে আমি নিয়ে গিয়েছিল একটা তবলিগি মসজিদ আছে ওই নিকেরি পাড়ার নিচের দিকে, সেই মসজিদ জনগণ রাগে এত গড়গড় হয়ে গেছে, এত বিতৃষ্ণা হয়ে গেছে, খবর ওর বাপ মাকে না দেওয়ার কারণে বলে মসজিদ ভেঙে দেব, ওদের মসজিদ ভেঙে দেব, এখানে আর ওই মসজিদ রাখবো না, আর মানুষকে এইভাবে বিভ্রান্ত করতে দেব না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত ওর বাপের কাছে ফোনটা দেয়া হলো, দুদিন পরে লাশ তো কবরে। এখন আমি আজকের খবর বলতে পারবো না, থানা পুলিশের কানে গেলে ওরা অবশ্যই লাশ তুলবে না, তুলবে না, তুলবে, পোস্টমর্টম করবে, তারপরে তাকে আবার কবর দেওয়ার ব্যবস্থা করা হবে। হায় রে আফসোস, আমি বলতে চাচ্ছি এই কথাটাই যে ইসলাম শরীয়ত এমন নিন্দনীয় আচরণ ব্যবহার করার কোন পরিবেশ তৈরি করেনি বা সুযোগ দেয়নি। আল্লাহ আমাদের ওই সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সুস্থ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশাবলী বাস্তব জীবনে রূপদান করে বাপ হয়ে সন্তান মারা গেলে তাকে নিজ হাতে করে দাফন করার ব্যবস্থা করার সুযোগ দিন। আবার পিতা মারা গেলে সন্তানেরা অন্তত বাপকে নিজ হাতে করে কবরে দাফন করে আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করার সুযোগ পান। আল্লাহ কোরআনে বলছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সৎ সন্তান, মায়ের নাড়ি ছেঁড়া ব্যথা, বাপের কষ্ট করা, পরিশ্রম করা, জন্মদান করা সন্তান যদি বাপ মা মারা যায় কবরে যদি কবরস্থ করে দোকানে হাত তুলে দোয়া করে, আল্লাহ পিতামাতার দোয়া কবুল করে সন্তানের কবরে জান্নাতে নেমাত চালু করে। আবার সন্তান মারা গেলে বাপ মা যদি দোয়া করে, বাপ মায়ের দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরাধী হলেও আল্লাহ পাক বাপ মায়ের দোয়ার ওসিলা করে অপরাধকে ক্ষমা করে। বাপ মায়ের দোয়া খুব বড় দোয়া। আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাপ মা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা খোলা, বাপ মা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করা, এবং পিতামাতাই তোমার জন্য আবার জাহান্নামের রাস্তা খুলে দেওয়ার দায়িত্ব পালন করেছে, বা জান্নাতে জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিয়েছে। এজন্য এমন আচরণ, এমন ব্যবহার বাপ মায়ের সঙ্গে রাখো। ওয়াকিলাহুমা কওলান কারীমা, ওদের সঙ্গে নরম ব্যবহার করো, নরম আচরণ করো। ইল্লা উফিন, বাপ মায়ের সঙ্গে এমন ব্যবহার করিও না যে তোমার বাপ কোনোদিন আহ, মা কোনোদিন উহ শব্দ ব্যবহার না করে। যদি কোনোদিন আহ উহ এইরকম শব্দ যদি বাপ মা তোমার আচরণে মনে দুঃখ ব্যথা পেয়ে এইরকম শব্দ বার করে, তুমি যত বড় হাজি হও, যত বড় গাজী হও, মোল্লা হও, মৌলবী হও, হাফেজ হও, কারি হও, মুফতি হও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আহলে সুন্নাতুল আকীদা মোতাবেক, আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক মানুষ, আল্লাহ যে পথে আমাদের রেখেছেন ওই পথে যেন আমাদের রেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ